সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বাংলাদেশের খুলনা জেলায় একটা জনপ্রিয় রেসিপি, সেটা হলো হাতে ঘষা চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। অনেকে হাতে ঘষা বলে, অনেকে সাদা মাটা বলে। তাহলে চলুন কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। প্রথমে একটা সিলভারের হাঁড়ি নিয়েছি, আর তাতে কিন্তু বেশ পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গোটা জিরে, কয়েকটা ছোটো সাইজের তেজপাতা, আর কিছুটা লবঙ্গ। এখানে এলাচ একটা ব্যবহার করেছি। এলাচ এখানে না দিলেও কোনো অসুবিধা নেই, আর দিলেও অসুবিধা নেই। তো এটা কিন্তু বাংলাদেশের খুব জনপ্রিয় একটা রেসিপি খুলনা জেলায়। তো এখন এটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ছোট ছোট আলু। এই যে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে এটা তেলে ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু হাঁড়িতে রান্না করতে হয়, যেহেতু বাংলাদেশের এই চিকেনটা হাঁড়িতে রান্না করে, তো সেই কারণে আমি আজকে হাঁড়িতে রান্না করে দেখাচ্ছি। হাঁড়িতে রান্না করে কিন্তু ভীষণ ভালো হয় চিকেন, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। তো ভেজে নিচ্ছি একটু। আলুগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু মশলাগুলো থেতো করে দিতে হবে, মানে সব মশলা না, আদা পেঁয়াজ রসুন লঙ্কাটা কিন্তু এখানে পেস্ট করা যাবে না, থেতো করে ব্যবহার করতে হবে। তো এই বাক্সটার মধ্যে, মানে এই প্লাস্টিকের বাক্সটার মধ্যে আমি সব থেতো করে এক জায়গায় রেখে দিয়েছি। প্রথমে পেঁয়াজ, তারপরে আছে আদা রসুন লঙ্কা। তো একটু লেগে আছে, আমি দিচ্ছি এর মধ্যে। এই যে যা ছিল, এই যে আদাটা, এটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু ভালোভাবে আমি এটা কষিয়ে নেব আলুর সাথে। হাঁড়িটা কিন্তু শুধু ঘুরে যাচ্ছে। আজকে যেহেতু আমি একাই ক্যামেরা করছি, তো হাঁড়িটা ধরতে পারছি না। তো ছেলেটার শরীর খারাপ, সেই কারণে ক্যামেরাটা আমার করতে হচ্ছে। ভালোভাবে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। আর একটু ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, খুব অল্প পরিমাণে। 1 থেকে 1.5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা চিকেন, দিয়ে দিচ্ছি কিছুটা টুকরো করে রাখা খাসির চর্বি। এটা দেওয়ার ফলে কিন্তু চিকেনটা ভীষণ সুস্বাদু হবে আর ভীষণ সফট হবে। এখন ভালোভাবে আমি নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো গোটা রসুন। ভালোভাবে কিন্তু চিকেনটা কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম বাংলাদেশি স্টাইলের একবার হাতে কষা চিকেন রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। যে কোনো কিছুর সাথে যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো। আমি আগে থেকে এটা ব্যবহার করি যাতে ফ্লেভারটা ভালো আসে। আবার একটু নেড়ে দিচ্ছি। কষানো কিন্তু পুরো ঠিকঠাকভাবে করে ফেলেছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। যে যতটা ঝোল রাখবে সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করতে হবে। এর থেকেও ভালো আরও কালার আনতে চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আরেকটু ব্যবহার করতে পারেন। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য হালকা আছে।
ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা হয়ে গেছে। এরকমই ঝোল রাখবো মিডিয়াম। তারপর নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।